পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনতে চলেছে মোদী সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনতে চলেছে মোদী সরকার। অকৃতকার্য হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। 2 মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে অকৃতকার্য যারা পড়ুয়া থাকবে। আর দ্বিতীয়বার পরীক্ষায়ও যদি তারা ব্যর্থ হয় তবে ফেল হিসেবেই গণ্য করা হবে। এই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হচ্ছে। অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে আবারও পাশ ফেল প্রথা ফেরাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা সচিব এই বিষয় নিয়ে কি জানিয়েছেন শুনব। हम लोगों ने ये निर्णय लिया है कि 5वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। तो हम एक्सेस तो चाहते हैं, लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो, उम्दा हो, और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा। और ये रूल्स में जो बदलाव लाए गए हैं इससे ये संभव हो सकेगा। तो मैं समझता हूँ इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे। আমরা আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে আরো একটু বিস্তারিতভাবে গোটা বিষয়টা জানতে চাইবো। আবারও পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনছে কেন্দ্র। এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি পরিকল্পনা রয়েছে? নীলাঞ্জনা, একেবারে শুরুতেই তোমাকে জানিয়ে রাখি যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী শিক্ষা এই বিষয়টি রয়েছে যৌথ তালিকায়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে কনকারেন্স লিস্টে রয়েছে এই শিক্ষা বিষয়টি। অর্থাৎ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো সিদ্ধান্ত নিলে সেটি রাজ্য সরকার মানতে বাধ্য নয়। প্রত্যেকটি রাজ্যের নিজস্ব নীতি রয়েছে এবং শিক্ষা ক্ষেত্রটি তারা নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। প্রথম এই বিষয়টি রাখা গেল। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আলোচনা শুরু হয়েছে, পাশ ফেল এটি ফেরানো হচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে। প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীতে এবং মধ্যশিক্ষা স্তরে অষ্টম শ্রেণীতে যদি কোনো পরীক্ষার্থী, কোনো ছাত্র বা ছাত্রী সেই ছাত্রটি যদি ফেল করে তাহলে তাকে 2 মাসের মধ্যে আবার একবার পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাতেও যদি সে ফেল করে তাহলে তাকে সেই ক্লাসে রেখে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে এই অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্র বা ছাত্রীকে কিন্তু স্কুল থেকে বহিষ্কার করা হবে না বা তাকে এক্সপেল করা হবে না। অর্থাৎ সে বারবার যদি ফেল করে তাহলেও তাকে ওই ক্লাসেই রেখে দিতে হবে। এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য, তা হলো যে এর আগে আমরা দেখেছি যে এই পাশ ফেল প্রথাটি ছিল না। অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেলও করে তাকে তুলে দেওয়া হতো। এখন কেন্দ্রীয় সরকার তাদের নয়া জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেটি 16ই ডিসেম্বরের গেজেট নোটিফিকেশন। এবং কেন্দ্রীয় শিক্ষা সচিব যেমনটা জানালেন যে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে ছাত্রছাত্রীদের শিক্ষার মান আরও উন্নত করার জন্য এই পদ্ধতি আনা হয়েছে, যেখানে পঞ্চম শ্রেণীতে পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে তাকে আরও একবার সুযোগ দেওয়া হবে 2 মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য। যদি সে সেই পরীক্ষাতেও ফেল করে তারপরে গিয়ে তাকে সেই ক্লাসে রেখে দেওয়া হবে, না হলে তাকে উত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যুক্তি যে পড়াশোনায় শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের যে আরও বেশি মনোনিবেশ করা এবং বিষয়টি আরও একেবারে সহজলভ্য না করে দেওয়া এবং পড়াশোনার প্রতি যাতে আগ্রহ বাড়ানো যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনায় একটু পিছিয়ে ধরে নেওয়া হয় তাদের যাতে বিশেষ করে মনোনিবেশ তাদের করানো যায় এবং যাতে তাদের বিশেষ গুরুত্ব দেওয়া যায়। এক্ষেত্রে সেই শিক্ষা কেন্দ্রের যিনি হেড রয়েছেন, হেড অফ দ্য ইনস্টিটিউশন, তার কিন্তু বিশেষ গুরুত্ব থাকছে। তাকে এই 2 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তাকে রীতিমতো কতজন ছাত্রছাত্রী এরকমভাবে তারা ফেল করেছে, তাদের কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের কিভাবে আবার পরীক্ষা নেওয়া হবে, বিস্তারিত তথ্য তাদেরকে নিয়মিত কিন্তু পাঠাতে হবে, সেটি পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে। অর্থাৎ দায়বদ্ধতা একদিকে যেমন শিক্ষা কেন্দ্রের যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা তার তৈরি করা হচ্ছে, আবার পড়ুয়াদের ওপরে কিন্তু একটা কোথাও না কোথাও একটা বিষয় তৈরি করা হচ্ছে যাতে তারা
পড়াশোনার প্রতি বেশি করে মনোযোগ দেয়, এমন একটা ধারণা না হয় যে ক্লাসে ভর্তি হলেই উত্তীর্ণ হওয়া যাবে, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা না করলেই হবে বা অষ্টম শ্রেণীতে পড়াশোনা না করলেই হবে, এমন ব্যাপারটা নয়। এক্ষেত্রে এই মনোভাব থেকেই, এরকম একটা যুক্তি থেকেই কিন্তু নয়া শিক্ষানীতিতে এর প্রস্তাবনা ছিল এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই ব্যবস্থাপনা নিয়েছে। একেবারে শুরুতেই যে কথা আমি বলছিলাম যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী শিক্ষাটি কনকারেন্স লিস্টে রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে এই শিক্ষা বিষয়ক কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার যদি গ্রহণ করে, কেন্দ্রীয় সরকার যদি নেয় এবং রাজ্য সরকারগুলিকে জানায়, রাজ্য সরকার সেক্ষেত্রে তারা বিবেচনা করে দেখবে, তাদের যদি মনে হয় এই নীতি তারা গ্রহণ করবেন তাহলে সেটা তারা গ্রহণ করতে পারে। এখন এই বিষয়টি, যেটা এই পাশ ফেল বিষয়টি, আমাদের আগে দেখা গিয়েছে রাজ্যে বিপুল আন্দোলন হয়েছে, জন আন্দোলন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, পাশ ফেল প্রথা তুলে দেওয়া, পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা। এক্ষেত্রে কিন্তু একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত সেই বিষয়টি থাকছে না এবং পঞ্চম শ্রেণীতে গিয়ে পরীক্ষার্থীর ওপরে এই বিষয়টি থাকছে, তাকে পরীক্ষায় পাশ করতে হবে এবং যদি সে পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তাহলে আরও একবার পরীক্ষা নেওয়া হবে। একইভাবে অষ্টম শ্রেণীতেও একবার পরীক্ষা নেওয়ার পর যদি সেই পরীক্ষায় সে অনুত্তীর্ণ হয় তাহলে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে গিয়ে যদি সে অনুত্তীর্ণ হয় তখন তাকে ওই ক্লাসেই রেখে দেওয়া হবে এবং দ্বিতীয়বার পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে তার উচ্চতর ক্লাসে তাকে উত্তীর্ণ করা হবে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে এবং গেজেট নোটিফিকেশন মাধ্যমে আজকে জানানো হয়েছে। রাজীব, সেক্ষেত্রে কি তার মানে রাজ্যগুলির উপর নির্ভর করছে যে তারা এই সিদ্ধান্ত নিজেদের রাজ্যে ইমপ্লিমেন্ট করবে কিনা? কারণ পাশ ফেল প্রথা যখন তুলে দেওয়া হয়েছিল সেটাও আমরা দেখেছিলাম কিছু রাজ্যে কিন্তু তখনও পাশ ফেল প্রথা চালু ছিল। একেবারেই দেখো, তোমাকে একেবারে গোড়াতেই যেটা বললাম যে শিক্ষা এবং কয়েকটি বিষয় যেগুলো রয়েছে, স্বাস্থ্য, এগুলি যৌথ তালিকায় রয়েছে আমাদের দেশের সংবিধান। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তারা যেহেতু দুটি নির্বাচিত সরকার, বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম পরিস্থিতি রয়েছে এবং রাজ্য সরকারের সম্পূর্ণ অধিকার রয়েছে তারা কোনো নীতি তাদের রাজ্যে প্রয়োগ করবেন কিনা। সেক্ষেত্রে যদি ধরে নেওয়া যাক তর্কের খাতিরে পশ্চিমবঙ্গ সরকার বা পার্শ্ববর্তী বিহার বা ঝাড়খণ্ড বা উড়িষ্যা, এই রাজ্যগুলির মধ্যে কোনো রাজ্য মনে করে সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে নতুন শিক্ষানীতিতে যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল আবারও তারা ফেরাতে চলেছে, সেক্ষেত্রে কেউ যদি অকৃতকার্য হয় তাকে 2 মাস পরে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং অকৃতকার্য শিক্ষার্থীরা তারপরেও যদি তারা পরীক্ষায় দেওয়ার পরও যদি তারা কৃতকার্য না হয় তাহলে ফেল হিসেবে গণ্য করা হবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, আবারও পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল ফিরিয়ে আনার এই যে সিদ্ধান্ত? আমি এটাকে একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি। তার কারণ ওই পাশ ফেল তুলে দেওয়ার প্রশ্নটা উঠেছিল তখনই যখন দেখা গেল যে ভারতের স্কুলগুলোতে যথেষ্ট পরিমাণে ছেলেমেয়েরা আসছে না এবং থাকছে না। তাদের এই আসা এবং থাকা সুনিশ্চিত করবার জন্যই এই ফেলের ব্যাপারটা তুলে দেওয়া হয়েছিল যে অন্তত পক্ষে তারা ক্লাসে বক্তৃতাগুলো শুনুক, শিক্ষক শিক্ষিকাদের কথাগুলো শুনুক, শুনে যতটা পায় তারপরে যে শেখে সেটা দেখা যাবে, কিন্তু তারা স্কুলে বসে থাকুক। যেমন মিড ডে মিলও ঠিক অনেকটা এই উদ্দেশ্য থেকে করা হয়েছিল যে ছেলেমেয়েরা স্কুলে আসবে, গরিব ঘরের ছেলে মেয়েরা। এখন আমি জানি না তারা এইরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে যথেষ্ট পরিমাণে ছেলেমেয়ে স্কুলে আসছে এবং থাকছে। এই সিদ্ধান্তের ভিত্তি কি আমি তাও জানি না, তবে হয়তো তারই ভিত্তিতে তারা ভাবছেন যে না, এবার একটু লেখাপড়ার গুণগত দিকটা দেখা যাক, তারা কতটা শিখছে, কি শিখছে, এটা একটা দেখা যাক, বিচার করে পরীক্ষা নিয়ে দেখা যাক ক্লাস 5 এবং ক্লাস 8। এখন এতে ছেলে মেয়েদের উপকার হবে এই অর্থে যে তারা নিজেরা বুঝতে পারবে তারা কোন জায়গায় আছে, তাদের শক্তি কতটা, দুর্বলতা কতটা। এটা ফলে আর একটুখানি ফাঁকও রাখা হলো, 2 মাস পরে ফেল করলে তারা আবার পরীক্ষা দিতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।